আলোর পেছনে ছুটতে ছুটতে কখনো আমরা নিজেকেই হারিয়ে ফেলি। এই গানটি সেই হারিয়ে যাওয়ার গল্প। এই গানটি এত চাওয়া নিয়ে কোথা যায়। গানটি লিখেছেন ও সুর দিয়েছেন অরুণেন্দু দাস, যিনি ছিলেন বাংলা আধুনিক গানের এক নিঃশব্দ বিপ্লবী, এবং কণ্ঠ দিয়েছেন ঋতুপর্ণা দাস, যা পরবর্তীতে মহিনের ঘোড়াগুলির কুরেট করা মায়া অ্যালবামের অন্তর্ভুক্ত হয়। এই গানটা প্রেমের গান নয়, নিজেকে খোঁজার গান। এটা এমন একজন মানুষের কথা যে সারা জীবন চেয়েছে স্বীকৃতি, প্রশংসা, সার্থকতা, কিন্তু চাওয়ার শেষ কোথায় সেই উত্তর সে পায় না। এই গানটির প্রতিটি স্তবক যেন এক একটি প্রশ্নের জানালা। কখনো ক্লান্ত মন, কখনো সমাজের চোখে নিজের মূল্য, কখনো বন্ধুদের দেখা, আর শেষমেশ নিজেকে হারিয়ে ফেলার ইচ্ছে। এই সব মিলিয়ে তৈরি হয় এক গভীর আত্মজিজ্ঞাসার রচনা। প্রথম স্তবকে কবি বলেন, দিশেহারা যে মোর মন, কিসে সার্থকে জীবন, খুঁজে ফিরি কোথা নেব ঠাই। চারিদিকে সবাই মোর, কেউ ভালো কেউ মন্দ ঘোর, আপন মান যেচে সেথা বেড়ায়। কবির মন দিশেহারা। চারপাশে মানুষের ভিড়ে থেকেও তিনি একা, অস্থির। কিভাবে জীবনটা সার্থক হবে, কোথায় গেলে একটু শান্তি মেলে, এই প্রশ্নে তিনি ক্লান্ত। নিজেকে প্রমাণ করতে করতে ভালো মন্দের দোলাচলে পড়ে তিনি নিজের আসল চেহারাই যেন ভুলে গেছেন। সমাজের মাপকাঠিতে নিজেকে তুলে ধরার এক অন্তহীন চেষ্টা। শেষে গানটি আমাদের মনে করিয়ে দেয়, আমরা সবাই চাই, কিন্তু সেই চাওয়ার ভিড়ে কোথায় যেন হারিয়ে ফেলি নিজেকে। আর এই প্রশ্নটাই বারবার ফিরে আসে, মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই। দ্বিতীয় স্তবকে আসে ভেতরের দ্বন্দ্ব। কেউ বা মাথায় কেউ পিঠে, আমার বোলায় হাত মিঠে, দিয়ে যায় কত না বাহবাই। কারো সন্দেহ অতি, শেষে হলো এই গতি, গেল কি বিফলে জীবনটাই। মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই। প্রশংসা আসে, বাহবা মেলে, কিন্তু সেসবের পিছনে থাকে সন্দেহের দৃষ্টি। সবাই যা বলে সব কি সত্যি? এত কিছু করেও যদি জীবনের গতি হয় এই রকম দোটানাময়, তাহলে সব কিছুই কি বৃথা? তাই আবারও সেই একই অনিশ্চিত প্রশ্ন, এত প্রত্যাশা, চাপ, চাওয়া নিয়ে কোথায় যাবেন, কি করবেন? তৃতীয় স্তবকে এক গভীর আত্মজিজ্ঞাসা। পাগল হয়ে যে আমি, দামি হই আরো দামি, কত দাম জানি না আমার চাই। নেবে কে কিনে আমায়, তাতে কি বা আসে যায়, থেমে যেতে ভরসা না পাই। মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই। সমাজ তাকে দামি ভাবে, কিন্তু তার নিজের চোখে নিজের দাম কত সে উত্তর অজানা। এই দামে যদি আত্মা না থাকে, তাহলে তার মানে কি? কারো গ্রহণযোগ্যতা পাওয়ার আশা, তার থেকেও বড় ভয় থেমে যাওয়ার সাহসটুকু না পাওয়া। তাই আবার সেই বৃত্তে ফিরে আসা, চাওয়ার ভার তাকে এক অনন্ত প্রশ্নের দিকে টেনে নিচ্ছে। চতুর্থ স্তবকে আছে মুক্তির একটা ঝলক। ছিল বন্ধু এক আমার, পেলাম হঠাৎ দেখা তার, ভব ঘুরে চালা চুলো নাই। তবু খুশির হাসির রেশ, ঠোঁটে হয় না যে তার শেষ, কি তার দাম সে করে নি যাচাই।
মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যায়। এখানে কবি এক পুরনো বন্ধুর দেখা পান, যে এখন ভবঘুরে, ঘর নেই, ঠিকানা নেই, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত শান্তি। এই ভবঘুরে বন্ধু সমাজের মূল্যায়নের বাইরে, আর তাতেই যেন সে বেশি স্বাধীন। সে নিজের দাম মাপে না, তাই হয়তো খুশি। আর বন্ধুর এই স্বাধীনতা দেখেও কবি মুক্ত নন। তার ভেতরে এখনো সেই একই প্রশ্ন বাজে। পঞ্চম স্তবকে আসে এক অনন্য উপসংহার। শোনো যদি কোনো দিন আমি হঠাৎ ভাবনাহীন, রাখেনি মোর কোনো ঠিকানায়, যেন খোঁজা আমার শেষ, তাই হলেম যে নিরুদ্দেশ, সাথে করে শুধু হৃদয়টাই। মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যায়। যদি কোনো দিন কবিকে খুঁজে না পাওয়া যায়, যদি তিনি হঠাৎ ঠিকানাবিহীন হয়ে যান, তাহলে ধরে নিতে হবে তার খোঁজা শেষ হয়েছে। সেদিন তিনি শুধু হারিয়ে যাবেন না, বরং মুক্ত হবেন সকল চাওয়া পাওয়ার দ্বন্দ্ব থেকে। একা হৃদয়টুকু সঙ্গে নিয়ে হারিয়ে যাবেন নিজস্ব শান্তির দিকে। আর সবশেষে সেই একই চিরন্তন প্রশ্ন, এত চাওয়া নিয়ে, এত দোটানা নিয়ে মানুষ কোথায় গেলে নিজেকে খুঁজে পায়। জীবনে চাওয়া থামবে না, প্রশ্নও থামবে না, কিন্তু কিছু গান, কিছু কথা আমাদের একটু থামিয়ে দেয়, ভাবতে শেখায়, বুঝতে শেখায়। এত চাওয়া নিয়ে কোথা যাই হয়তো উত্তর নয়, কিন্তু প্রশ্ন করার সাহস যোগায়। কখনো কখনো প্রশ্ন করাটাই যথেষ্ট, সব উত্তর দরকার হয় না। আর এভাবেই হয়তো কোনো দিন ঠিকানাহীন হয়ে আমরাও হারিয়ে যাব, কেবল হৃদয়টাকে সঙ্গে নিয়ে।